নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের অনেকে রিকোয়েস্ট করছে, আমাকে মেসেজ করে, স্যার কম্বাইন্ড 4 এর যে ব্যাচটা ছিল ওটাতে তোমরা অ্যাডমিশন করাও স্যার প্লিজ। অনেকে যত 6-7 জন আমাকে মেসেজ করছে। তোমাদের আমি বলে দিই, তোমরা এখনো যারা কম্বাইন্ড 4 এর মেইনসের প্রিপারেশন করছো, তোমাদের নভেম্বরের 7 তারিখ এক্সাম। ঠিক আছে, তোমাদের কাছে মোটামুটি 2.5 মাসের মতো রয়েছে, 2.5 মানে 75 ডেজ মেনে নাও রয়েছে। তো তোমরা প্রিপারেশন করছো, ভালো কথা, কিন্তু তোমাদের অনেকে আমি মেসেজ করছে, স্যার মক টেস্ট ব্যাচ দেখো, প্রথম মক টেস্ট ব্যাচটা ফুল হয়ে গেছে। এখন আমি একটা রিডিউস প্ল্যান করেছি, যে বারবার বলাতে আমরা একটা মক টেস্ট 20 মক টেস্ট শুরু করতে চলেছি। ঠিক আছে, 20 মক টেস্ট আমরা শুরু করতে চলেছি, যেখানে আমরা, ঠিক আছে, 20 মক টেস্ট, 10টা হচ্ছে পেপার 1-এর ফুল ফুল পেপার 1-এর, 10টা হচ্ছে পেপার 2-এর, 10টা হচ্ছে পেপার 2-এর মক টেস্ট। ঠিক আছে, 5টা হবে তোমাদের সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, 5টা হবে তোমাদের অক্টোবর মাসে। আবারও বলে দিই, এখানেও সেম 5টা হবে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে, 5টা হবে তোমাদের অক্টোবর মাসে। ঠিক আছে, 5টা 10টা। এটার প্রসেস কি হবে আমি তোমাদের বলে দিই। সাপোজ ধরো একটা মক টেস্ট আমি তোমাদের নিচ্ছি। ঠিক আছে, এখন একটা মক টেস্ট নেব। সাপোজ ধরো পেপার 1-এর মক টেস্ট নেব। ঠিক আছে, পেপার 1-এর মক টেস্টের জন্য আমি তোমাদের বলে দিই, প্রথমেই আমি ফার্স্টেই তোমাদের কন্টেন্ট প্রোভাইড করব। কন্টেন্ট মিনস এটা না যে আমি তোমাদের কন্টেন্ট দিচ্ছি, আমি তোমাকে কোশ্চেন প্রোভাইড করব। সাপোজ ধরো এসেতে আমি তোমাকে 5টা কোশ্চেন বা 6টা কোশ্চেন দিলাম। ঠিক আছে, বা 7টা কোশ্চেন দিলাম, বা 8টা কোশ্চেন দিলাম, বা 10টা কোশ্চেন প্রোভাইড করলাম। পেপার ওয়াইজ দেবো। সাপোজ আজকে 1 তারিখ আমাদের ফার্স্ট পেপার হবে, এজ এক্সাম্পল তোমাদের আমি বলি, ফার্স্ট পেপার আমাদের 1 তারিখ হবে। ফার্স্ট পেপার যদি 1 তারিখ হয়, এর আগে 5-6 দিন আগে, সাপোজ ধরো 4-5 দিন আগে, আমি তোমাদের পেপার 1-এর জন্য কন্টেন্ট প্রোভাইড করব। সাপোজ ধরো পেপার 1-এর কন্টেন্ট এসে দিলাম আমি 10টা, রিপোর্ট দিলাম 10টা। ঠিক আছে, এসে রিপোর্ট, তারপর হচ্ছে তোমাকে আমি দিলাম হচ্ছে সরি রিপোর্ট দিলাম, তারপর লেটার বা ইমেল রাইটিং দিলাম 10টা। তারপর আমি তোমাকে ইম্পর্টেন্ট ইডিয়মস দিয়ে দিলাম, পুরা ইডিয়মস তো পিডিএফ এ প্রোভাইড করে দেবো, ইডিয়মস দিয়ে দিলাম। তারপর হচ্ছে তোমরা ইডিয়মস করেও নিয়েছো যারা প্রিলিমস ক্লিয়ার করেছো। দেন আমি তোমাদের প্রোভাইড করব হচ্ছে আমাদের যে তোমাদের যে পেসি রাইটিংটা আছে ওটা আমি তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, আমি ট্রাই করব ওখানে যাতে তোমাদের মোটামুটি কোশ্চানগুলো অ্যাটলিস্ট অ্যাভেলেবল হয়, যে এই কোশ্চানগুলো ইম্পর্টেন্ট রয়েছে এই মক টেস্টের জন্য। ঠিক আছে, তারপরে আমি তোমাদের 4-5 দিন পরে টেস্টের জন্য মক টেস্টটা দেবো। এর এতে তোমাদের কি ভালো হবে, একবার প্রিপারেশন হয়ে যাবে। তুমি একবার প্রিপারেশন করেছো, নর্মালি পড়ে যাচ্ছ, সবকিছু পড়ে যাচ্ছ, আজকে এটা কমন রয়েছে, এটা কমন রয়েছে, এটা কমন রয়েছে, এটা কমন রয়েছে। বাট যখন কনসাইজ ওয়েতে তুমি পাবে যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলোর জন্য আমি কন্টেন্ট রেডি করি, দেন তুমি যখন টেস্ট দেবে, তাহলে তোমার প্রথমত মেইনসের প্রিপারেশনটাও ভালো হবে স্পেসিফিক্যালি টপিকের উপর, অ্যান্ড টেস্টও তুমি দিতে পারবে, এবং টেস্টও তুমি বুঝবে যে তুমি যতটা পড়েছো ততটা কতটা ইম্পর্টেন্ট না কতটা ইম্পর্টেন্ট, আর এটা কিভাবে তুমি পড়েছো, কিভাবে তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, এগুলো তোমাদের জানতে পারবে। ঠিক আছে, এই যে 20 মক টেস্ট রয়েছে, 20 মক টেস্ট, ঠিক আছে, 20 মক টেস্ট সেটা আমাদের 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঠিক আছে, 1 সেপ্টেম্বরে আমাদের মক টেস্ট শুরু হবে। এর আগে আমি প্রোভাইড করে দেবো তোমাদের ক্লাসের যে কন্টেন্টগুলো থাকবে, সেই কন্টেন্টগুলো আমি তোমাদের 10টা করে কোশ্চেন আমি প্রোভাইড করে দেবো একটা পিডিএফ এর মাধ্যমে, যে 10টা কোশ্চেন তোমাদের এসেতে ইম্পর্টেন্ট এই মক টেস্টের জন্য। এতে তোমাদের কি হবে, 10টা ইন্টু যদি 10টা টপিক করো, 100টা এসে টপিক তোমার প্রিপারেশন হয়ে যাবে, 100টা রিপোর্টের টপিক প্রিপারেশন হয়ে যাবে, 100টা লেটারের টপিক প্রিপারেশন হয়ে যাবে 10টা ক্লাসের মাধ্যমে, 100টা তোমাদের পেসি রাইটিং। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা হিউজ কন্টেন্ট এক্সামের আগে, হিউজ, সাথে যদি তুমি লিখে রাখো অ্যান্ড রিভিশন করতে থাকো, এটা একটা হিউজ কন্টেন্ট আই থিঙ্ক। ঠিক আছে, এর থেকে ভালো কন্টেন্ট আমার মনে হয় না তোমাদের হতে পারে, আর ভালো প্রসেস হতে পারে। সাপোজ আমি তোমাকে বলি না মক টেস্ট নেবো,
যে যে কোনো কোশ্চেন তুলে দিলাম তুমি আনসার করতে পারছো, তাহলে কিভাবে হবে? তুমি আগে প্রিপারেশন তো অ্যাটলিস্ট করো ওই টপিকগুলোর, ঠিক আছে? এইভাবেই আমরা করাবো। সাপোজ পেপার 2 এর জন্য পলিটিতে আমি 10টা করে কোশ্চেন দিলাম, 10টা ইন্টু যদি 10টা হয় 100টা কোশ্চেন আমি প্রোভাইড করলাম, যেখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্টের থেকে ইন্টার কানেক্টেড করে সবকিছু প্রোভাইড করব, ঠিক আছে? এই যে মক টেস্ট ব্যাচটা হবে, এটা একটা মিনিমাম প্রাইস। আগের ব্যাচটা দেখেছো কত একটু হাই ছিল। এই ব্যাচটার প্রাইস যে 1500 টাকার এই ব্যাচ। 10টা মক টেস্ট ফার্স্ট পেপারের জন্য, 10টা মক টেস্ট সেকেন্ড পেপারের জন্য। এগুলো আমি তোমাদের সেট করব, সেট করে তোমাদের প্রোভাইড করব। অ্যান্ড যখন প্রোভাইড করব, প্রোভাইড করার পর তোমাদের আমি বলবো যে কোশ্চেনগুলো সলভ করে আমাকে পাঠাও, ঠিক আছে? আমি তোমাদের প্রপার ওই বলে দেবো যে গ্রুপে এইখানে তোমরা পাঠাতে পারো। এখন আমরা ডিসকাশন করব এগুলো, ঠিক আছে? আমরা কমপ্লিট ডিসকাশন কিভাবে করব, তোমাকে তুমি যখন পাঠাবে তখন আমি ইভ্যালুয়েট করে তোমাকে বলবো যে এই এরিয়াগুলো ইমপ্রুভ করে এত মার্কস তুমি পেতে পারো, ঠিক আছে? তো এই যে ব্যাচটা হবে, এই ব্যাচটা একটু আলাদা টাইপের হবে। ফার্স্ট ব্যাচে তো তোমার সেকশনাল ছিল, এই ব্যাচে কোনো সেকশনাল থাকবে না। এখানে তোমাদের আমি ডাইরেক্টলি করাবো, ডাইরেক্ট, ঠিক আছে? ডাইরেক্ট অ্যাপ্রোচ করাবো এটাতে, ঠিক আছে? বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের মোটামুটি যে মক টেস্ট ব্যাচ বারবার জিজ্ঞেস করছো। অবভিয়াসলি তোমরা যদি জয়েন হতে চাও, মক টেস্ট যে ব্যাচটা রয়েছে, ব্যাচ মিনস এটা একটা মক টেস্ট এর প্ল্যাটফর্ম। টেলিগ্রামে আমি গ্রুপ বানিয়েছি, এটা আমি প্রোভাইড করবো, তোমরা এখান থেকে পড়ে মক টেস্ট দেবে এবং ইন্ডিভিজুয়ালি আমাকে পাঠাবে। ব্যাচ এই নয় যে আমি তোমাদের বসে বসে ডিসকাশন করছি কোনো কিছু, ঠিক আছে? যদি অ্যাড হতে থাকো, অ্যাড হতে চাও, তাহলে 1500 টাকাতে তোমরা অ্যাড হতে পারো। এবং যোগাযোগ করার জন্য তোমরা 9216165730 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো। অ্যান্ড তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। এখানে বেশি না, আমরা 10 থেকে 15 জন স্টুডেন্টকে অ্যাডমিশন দিতে চাইছিলাম, ঠিক আছে? তো তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করে নাও। পরে তোমরা দেখবে যে এক এক তারিখের পরে যোগাযোগ করছো, দেখছো যে তোমাদের হচ্ছে না, ঠিক আছে? বই অ্যাডমিশন নিতে পারছো না, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এই ব্যাচটার মাধ্যমে এটাই এটাই তোমাদের বলতে চাইছিলাম যে তোমরা জয়েন হলে জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। লাইক করো, কমেন্ট করেন, শেয়ার করো। জয় হিন্দ।